তার বক্তব্যকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। যে কথাগুলো আজ পর্যন্ত কোনো বোর্ড ডিরেক্টর মুখ ফুটে বলতে পারেনি, সেই কথাই অকপটে বলেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। আর তাতেই ক্ষোভে ফুঁসে উঠেছে সোনার দেশের প্লাস্টিক টাইগাররা। দাবি তুলেছে তার পদত্যাগের, আলটিমেটাম দিয়েছে সব ধরনের ক্রিকেট বয়কট করার। নাজমুল ইসলাম বনাম ক্রিকেটারদের এই পাল্টাপাল্টি কথার লড়াইয়ে দেশের ক্রিকেট সমর্থকরা ভাগ হয়ে গেছে দুই ভাগে। কেউ সাইড নিয়েছে ক্রিকেটারদের, কেউ বা কথা বলছে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পক্ষে, যেখানে ডিরেক্টর নাজমুলের সমর্থনের পাল্লাটাই ভারী। সমর্থকদের বেশিরভাগই বলছেন নাজমুল ইসলাম ভুল কিছু বলেননি, তাদের মনের কথাই বলেছেন। গত ৮ জানুয়ারি বিসিবির ভারতে বিশ্বকাপ না খেলতে চাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একটি বক্তব্য দেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এই সমালোচনা জবাবে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম নিজের ফেসবুক প্রোফাইলে তামিমকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত দালালের আত্মপ্রকাশ বাংলা জনগণ দুচোখ ভরে দেখল। এই পোস্টটি ফেসবুকে ভাইরাল হতেই এম নাজমুল ইসলামকে নিয়ে আলোচনা শুরু হয়। বেশ কিছু সাবেক ও বর্তমান ক্রিকেটার তার সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন। পরদিনই ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব প্রেস ব্রিফিং করে তাকে তামিম ইকবালের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলে। তবে নাজমুল ইসলাম তামিমের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, আমি দেশের মানুষের অনুভূতি প্রতিফলিত করেছি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারত বিশ্বকাপ ইস্যু নিয়ে মিডিয়ায় কথা বলতে এসে আবারও বোমা ফাটান এই বিসিবি পরিচালক। বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি, ওরা গিয়ে কিছু করতে না পারলে ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি তা ফেরত চাইছি? এমন মন্তব্যের পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে ক্রিকেটার কল্যাণ সংস্থা কোয়াব। এই কথার দ্বারা ক্রিকেটারদের অসম্মান করা হয়েছে দাবি করে তার পদত্যাগের আওয়াজ তোলা হয়। দাবি মানা না হলে দেওয়া হয় সব ধরনের ক্রিকেট বর্জনের আলটিমেটাম। এম নাজমুল ইসলাম ২০২৫ সালে বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে বোর্ড পরিচালক নির্বাচিত হন। এরপর তাকে বিসিবির অর্থ কমিটি চেয়ারম্যানে নিযুক্ত করা হয়। এম নাজমুল ইসলাম বাংলাদেশের ক্রিকেট মহলে নতুন কোনো মুখ নন। দীর্ঘদিন ধরেই ক্রিকেট সংগঠক হিসেবে তিনি বোর্ডের সঙ্গে কাজ করে আসছেন। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি নামে একটি সেকেন্ড ডিভিশনের ক্রিকেট ক্লাবে তিনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিসিবির আগেও বোর্ড কমিটিতেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান হিসেবে পাপনের বোর্ডের সঙ্গেও তিনি কাজ করেছেন। ২০২১ সালে বাজে আম্পায়ারিং এর প্রতিবাদে সাকিব আল হাসানের স্ট্যাম্পে লাথি মারার কথা নিশ্চয়ই মনে আছে। তবে এর আগেই ঘরোয়া লিগের বাজে আম্পায়ারিং নিয়ে যিনি সরব হয়েছিলেন তিনি ছিলেন এম নাজমুল ইসলাম। বেশ কয়েকবার বোর্ডের কাছে রিপোর্ট পাঠিয়ে জানিয়েছিলেন অভিযোগ। চলমান ইস্যুতে মুষ্টিমেয় কিছু সাংবাদিক ও ক্রিকেট পার্সন কোয়াবের পক্ষ নিলেও সাধারণ সমর্থকরা বোর্ড ডিরেক্টর নাজমুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন। কারি কারি টাকা, বেতন, বোনাস ও সুযোগ সুবিধা পেয়েও আজ পর্যন্ত কোনো বৈশ্বিক শিরোপা ঘরে আনতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। ঘুরে ফিরে প্রতিবার খালি হাতেই বেহায়ার মতো বাড়ি ফিরে বাংলাদেশের প্লাস্টিক টাইগাররা। তাই সাধারণ সমর্থকরাও ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক নাজমুল ইসলামের সাইড নিয়েছেন। সকলে বলছেন তার মতো স্পষ্টভাষী বোর্ড পরিচালকই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দরকার। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।